জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে সন্দেশখালীতে, কি বলবেন? কি জন্য? ওই যে ওই ভিডিও কাণ্ডে। আচ্ছা, পুলিশ আর কি করবে? ওই তামেদারি করবে পোষা কুকুরের মতো। এর বিরুদ্ধে এফআইআর, ওর বিরুদ্ধে কেস, এর বেশি কিছু করতে পারে না। আজকে পুলিশের নাকের ডগায় দিনের পর দিন মেয়েদেরকে রাত্রেবেলা পার্টি অফিসে নিয়ে গিয়ে ফুর্তি করা হতো। পুলিশ কেন করেনি? পুলিশ তাদের চামচা বেলচা করতো, শাহজাহানের জুতো বয়ে নিয়ে যেত। দিলীপ ঘোষকে শেখাতে হবে না। আমি গেছি ওখানে, তার বুকে দাঁড়িয়ে বলে এসেছি আয় কত মায়ের দুধ খেয়েছি, আর কেউ ঢুকতে পারেনি। কি চলতো আমরা জানতাম, সেটা এক্সপোজ হয়েছে। এদের দম নেই, শাহজাহানরা তার চামচাদের গায়ে হাত দেয়। যেমন এখানে দুর্গাপুরে, বর্ধমানেতে এখনো কিছু দাগি আসামি, ক্রিমিনাল, তারা টিএমসির নেতা, তাদের মধ্যে ক্রিমিনাল কেস আছে, তারা জামিন নেয়নি, তাদের গায়ে পুলিশ হাত দেয় না, আর আমাদের রেলি আটকাতে আসে। ওরা বলছে পুরোটাই বিজেপির সাজানো ঘটনা, সেই জন্যই কিন্তু এই তারা সাজানো, সে তো সময় বলবে। দেখা যাচ্ছে না, চুরি হয়নি, চাকরি চুরি হয়নি, মমতা ব্যানার্জিও বলছে। আজ কোর্ট কি বলছে? সন্দেশখালীতে কিছু হয়নি বলেছিলেন। হাজার হাজার মহিলা আজকে দাঁড়িয়ে রাস্তায় জুতো চপ্পল নিয়ে তাড়া করছে। সেই দিনটা আসছে, আর ব্যাপক হবে, সারা জায়গায় ছড়িয়ে যাবে ভোটের পরে। গঙ্গাধর কয়ালও রক্ষা কবচ চেয়েছে হাইকোর্টে। ঠিক আছে, কোর্টে যে কেউ যেতে পারে। চলুন। বর্ধমান দুর্গাপুরে আপনি প্রচার করছেন, আজকে প্রচারের শেষ দিন। 5 বছর আগের মেদিনীপুর আর 5 বছর পরের দুর্গাপুর, কোনটা বেশি চ্যালেঞ্জ মনে হচ্ছে? তখনও মেদিনীপুরে প্রাথমিক স্টেজে ছিল সংগঠন, আমি লড়াই করেছিলাম, গ্রামেগঞ্জে গেছিলাম, লোকের কাছে ভোট চেয়েছিলাম। আর তখন রাজ্য সভাপতি থাকাকালীন সারা রাজ্যে প্রচার করে আমার এলাকায় মাত্র 20 দিন প্রচার করেছিলাম। মেদিনীপুরে জিতেছিলাম প্রায় 90,000 ভোটে। এবারে 1.5 মাস সময় পেয়েছি, জেতা সিট মার্জিনটা বাড়াতে হবে। আমারও এলাকা কিছু নতুন নয়, হ্যাঁ, একেবারে প্রত্যন্ত গ্রামে আগে যাইনি, এখন ম্যাক্সিমাম গ্রাম বস্তি আমি টাচ করেছি। যা বাকি আছে, আজকে শেষ দিন, সকাল 6টায় বেরিয়েছি, বাকি সব জায়গায় পৌঁছবো। তো আমার মনে হয় না যে খুব কঠিন কিছু। এখানকার কর্মীরাও লেগে পড়েছেন, দিনরাত পরিশ্রম করছেন। সব মিলিয়ে আমরা যেটা চাইছি, লক্ষাধিক ভোটে জয়, সেটা হবে। এক তো আমি বাধা টাধা মানি না, বাধা দেওয়ার চেষ্টাও করাটা করেনি। টিএমসি এখনো মার্কেটে আছে, এটা বোঝাবার জন্য মাঝে মধ্যে জয় বাংলা বলে বা কালো পতাকা দেখায়, এর বেশি কিছু না। দেব কালকে বললো আপনাকে মেদিনীপুরেই ফিরে যেতে হবে। হ্যাঁ, আমি তো মেদিনীপুরে যাবোই, কারণ মেদিনীপুরের ছেলে আমি। কিন্তু ও কোথায় যাবে, এটা ঠিক করুক। আর এমন অবস্থা, সে একদিনও পার্লামেন্টে যায় না, নিজের এলাকায় যায় না, সে স্টার প্রচারক। টিএমসির অবস্থাও বুঝতে পারছেন, ওর অবস্থাও বুঝতে পারছেন। পুলিশের নিয়ে আমরা ভাবি না, পুলিশের সহযোগিতা চাই না, বিরোধিতাও চাই না। আমরা চাই পুলিশ তার কাজ করুক, না হলেই সমস্যা হয়। পুলিশ যদি অন্য লোকের কাজ করে তখন সমস্যা হয়। ভারতীয় জনতা পার্টির এই শক্তি আছে, সংগঠন আছে, এমন লোক আছে, কার্যকর্তারা, তারা ভোট করিয়ে নিতে পারে। আর সে সিধা হোক আর টেढ़ा হোক, সেটা আপনারা দেখতে পাবেন 13 তারিখ। গতকাল অভিষেক আসানসোলে বলে যে ইডি সিবিআই কে দিয়ে বিজেপি দমাতে চাইছে, কিন্তু আমি বিশুদ্ধ লোহা বলছি। লোহা তো জং ধরেই গেছে আগে। এতবার সিবিআই চা খেলে আর ঠিক থাকে? কেন বাকিরা খায় না, উনি কেন খান? পরিবার কেন ডাক পড়ে? বাকি দেশে কি আর রাজনীতিবিদ কেউ নেই, অন্য কোনো পরিবার নেই? তো সেই জন্য বড় বড় কথা বলার কিছু নেই, মানুষ জবাব দেবে, অপেক্ষা করুন। সন্দেশখালীর এই ভাইরাল ভিডিও তৃণমূল জাতীয় স্তরেও নিয়ে যাচ্ছে, কি বলবেন? আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে পারেন তৃণমূলকে। তৃণমূলের কোনো বিশ্বাসযোগ্যতা নেই, সেজন্য ওরা কিছু বললে লোকে সেটা বিশ্বাস করে না। চলুন, আছে গোটা দিন।